الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, মতিউর রহমান নিজামীর ফাঁসিদানকারীরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, কাদের মোল্লার খুনিরা খারাপ থাকে। কে বলছেন? কার কথা? কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরার লাফি নাঈম, নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, বদকাররা সব সময় জাহান্নামের ভিতরে থাকে। নেককার হতে রাজি আছেন তো? নেককার হতে রাজি আছেন? এই জমিনে একটা দল মানুষকে নেককার বানায়, যাদের শুরু থেকে শেষ পর্যন্ত সব কোরআনের সিলেবাস। ঠিক না বেঠি? প্রথমে হলো কোরআন অধ্যয়ন, প্রথম কি? 2 নম্বর হাদিস অধ্যয়ন, 3 নম্বর ইসলামী সাহিত্য, 4 নম্বর নামাজ, 5 নম্বর দাওয়াত। এই যে আজকে আপনাদেরকে নিয়ে দাওয়াতে বসছি, এই কাজগুলো কি কোনো দলের না আল্লাহ? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। নেককার হতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দাও কারা কারা রাজি। আল্লাহ হাতগুলো কবুল করুক। এগুলি 1 বছর আলু ঘাটি খায়নি, একটারও গায়ে শক্তি নাই। হ্যাঁ, তাকবীর বলা কি সুন্নত না নফল? তাকবীর বলা কি? লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া রাব্বাকা ফাকাব্বির, 3 নম্বর ফরজ তাকবীর বলা। কয় নাম্বার? জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। এতদিন তো খোলা মনে তাকবীরে বলতে পারি নাই, ঠিক না ঠিক? শয়তানের দৌরাত্ম্য গিয়েছে। জমিন যার কথা বলবো তার রাজি আছি না নাই? আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এখানে বসবেন সিংহ শার্দুলের মতো, মরা মুসার মতো বসবেন না। জিন্দা দিল থাকবেন। আমাদের আল্লাহ জিন্দা, আমরাও জিন্দা। ওদের দেবতাও মরা, ওরাও মরা। দেখেন না, লক্ষ লক্ষ থাকে কোনো আওয়াজ নাই, আর আমাদের অল্প মুসল্লি হলেই সেখানে আওয়াজ আছে না নাই? আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, ঠিক না ঠিক? নামাজের ভিতরে কোন তাকবীর সবচেয়ে বেশি? আল্লাহু আকবার। আল্লাহ আরো জোরে বলার তৌফিক দান করুন। দুরূদ যেটা পড়েছেন সেটা শুধু রাসূলের উপর গিয়েছে। রাসূল ছিলেন জামে রাসূল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার কাছে প্রেরিত হয়েছি। তিনি যেটা পড়তেন সেটার ভিতরে সব নবীর জন্য দুরূদ আছে। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন আকাশের সব রহমতের দুয়ার খোলা হয়ে গেছে। এখন একটা দোয়া পড়বো যেটা সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হতে থাকবে। রাসূল 9 বার পড়তেন দৈনিক। কয়বার? 9 বার। ফজরে 3 বার, মাগরিবে 3 বার, যোহর আসর এশাতে 3 বার। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া হবে যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন বলেন তো? কিসের? রোজা। আর আরেকটা দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। এখন যে দোয়াটা পড়ছি, পড়েন, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। কি দোয়া! একজন সাহাবী পড়েছেন, আল্লাহর ফেরেশতাদের কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতারা বলল, মা আকতুবু আলা হাদা ইয়া রাব, what should we write against this dua prayer, tell us ও মাই লর্ড। আল্লাহ বলেন এই দোয়ার ফজিলত কি লিখবো? আল্লাহ বলেন, উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহ, write it down the way my servant says I will reward him personally. লিখে রাখো, যা বলেছে আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দিব। দোয়া করেছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড় তত বড় প্রশংসা করে দিলাম, আপনার সাম্রাজ্য যত বড় তত বড় প্রশংসা। আল্লাহর ক্ষমতার শেষ নাই, সাম্রাজ্যেরও কোনো শেষ। 12 রকমের তরকারি রেডি করেছে, খাওয়ার সুযোগ হলো না, ঠিক না ঠিক? ক্ষমতা কার? কি অসাধারণ! কোন রক্তপাত নাই, কিছুই নাই, আস্তে করে উঠে নিয়ে গেলেন। আল্লামা সাইদির সেই ভবিষ্যৎবাণী, সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা না। আসছে কিনা সময়? আল্লাহ তার সাইদি সাহেবকে জান্নাতুল ফেরদাউস দান করেন। বড় সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। বিজয়ের আজকে 105 দিন আমরা উন্মুক্ত হয়েছি। দবির ভাইয়ের মামলা কয়টা ছিল? এখনো 14টা। তো আমরা মামলা তো ভাই, আমারও 14টা, ভাইয়েরও 14টা। কেমনে মিললো, কেমনে বুঝলাম না। মামলা যারা খায়নি এরা ছিল ওদের 5 গোলাম, আর মামলা যারা খেয়েছে এরা ছিল আল্লাহর গোলাম, ঠিক না ঠিক?
বাছাই হয়েছে কারা আল্লাহর গোলাম আর কারা শয়তানের গোলাম। আমরা কোনো মূর্তিবাদ সরকারে দেখতে চাই না, ঠিক না ঠিক? 400 কোটি টাকার মূর্তি বানিয়েছো এক বেটার। দেশটা কি তোমার বাপের ছিল? দেশের মালিক কে? জোরে বলেন। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ উচিত বিচার করেছেন, ঠিক না ঠিক? বিচার এখনো শুরু হয়নি, বিচারের কিছু নমুনা চলছে। এক একজন আলেমের পিছনে কি হারে লেগেছ। ছোট্ট হামজা বেচারা শৈলে এমনি নাই কিছু, আরো পিটায়া পুটায়া শেষ। আরেকটার তো ল্যাংটা কইরা পিটেছে। আল্লামা সাইদি সাহেবকে 13 বছর এই টেবিলের চেয়ে একটু বড় জায়গাতে 13 বছর রেখে দিয়েছে। 13টা বছর একটা তোষক নাই, একটা ল্যাপ নাই, একটা বালিশ নাই। জেলখানার কয়েদিরা নিজেদের কম্বল জোগাড় করে 5-7টা কম্বল একসাথে দিয়ে এই শুকনা শরীরের মানুষটাকে সেখানে শোয়াতো। আল্লাহ আমাদেরকে আপনি সুন্দরভাবে ইসলামের উপর চলার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। শুভ গাছা উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন, প্রধান অতিথি গণমানুষের নেতা, সারা জীবন যিনি কোরআনী আন্দোলনকে নিজের জীবন অক্ষ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। নিজের সুখ বলতে কিছুই দেখেননি, শুধু দেখেছেন কোরআনের আন্দোলন, ঠিক না ঠিক? গণমানুষের নেতা, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ, আমির বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর, আলহাজ মাওলানা মুহাম্মদ দবিরুর রহমান হাফিজাহুল্লাহ। আল্লাহ তার দুনিয়া আখিরাতের সব কামিয়াবি তাকে দান করুন। আল্লাহ তাকে আমাদের জাতির নেতা বানিয়ে দিন। উপজেলা চেয়ারম্যান না, একটা মেম্বারও তো কোটি কোটি টাকা চুরি করছে, ঠিক না ঠিক? ওই বেটির কাজের পোলা কত কোটি টাকার মালিক? কত কোটি? 400। কিসে চড়ে? আপনারা কিসে চড়েন? সাইকেল ও হেলিকপ্টার। সাতক্ষীরাতে সাইকেল রে কয় হেলিকপ্টার। সাইকেল, কারণ সাইকেলে 3 জন উঠে, পিছে একজন, সামনে একজন, মধ্যখানে একজন। এটার নাম ছিল হেলিকপ্টার। এখন কোথায় সে হেলিকপ্টার? ওনার মূর্তির উপর পোলাপান উঠে কি করেছে সেটা আর বললাম না। কি করেছে? কারণ মূর্তির সংস্কৃতি আমরা কায়েম করতে চাই না। রাসূল এসেছেন মূর্তি ভাঙার জন্য। হিন্দুরাও এত মূর্তি বানায় নেই যত মূর্তি বানিয়েছে এই বেডি, ঠিক না ঠিক? আজানের দেশকে মূর্তি দিয়ে ভরেছো। আল্লাহ যেন তোমাদেরকে সঠিক বিচারের সম্মুখীন করে দেয়। কথা বলেছে মোহাম্মদ মাসুম বিল্লাহ নোমানী, সদস্য জাতীয় মুফাসসির পরিষদ। ভালো করে পড়াশোনা করবা, উচ্চারণগুলো সঠিক করবা। উচ্চারণ, কোরআনের উচ্চারণ এটা ফরজ। অনেকগুলো লাহানে জলি আছে তোমার আলোচনায়। কোথায় নোমানী, কোথায় চলে গেছে? আর যেটা বলেছ ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে, আমার কান থাকে মাহফিলে। উনি সাগরের পাড় দিয়ে যান নেই, উনি নৌকায় উঠেছেন। নৌকা ভারী হয়ে গেছে। সূরা, অনেকগুলো সূরাতে, সূরা আম্বিয়াতে আল্লাহ ঘটনাটা উল্লেখ করেছেন। তারপরে লটারিতে ওনার নাম উঠেছে, নদীতে তাকে ফেলে দেয়া হয়েছে। ফেলে দেওয়ার পরে মাছে কি করেছে? কথা কন না কেন? তিনি আল্লাহর সিদ্ধান্ত ছাড়া চলে যাচ্ছিলেন। কোন নবী আল্লাহর ফয়সালা ছাড়া কোথাও যেতে পারে না। যেমন ইসলামী আন্দোলন যারা করে তারাও দেশ ছেড়ে পালিয়ে যায় না, ঠিক না ঠিক? হাজার হাজার বার মামলা খেয়েছে কিন্তু দেশ ছাড়ে নেই। ডক্টর ইউনূস মাঝে মধ্যে একটু ভালো কথা বলে। সে কয় যে পাকিস্তানের দালাল যারা, কেউ পাকিস্তান যায়নি, ওরা সব ভারতে গিয়ে উঠছে। তার মানে ভারতীয় ওদের আসল দেশ, এখানে আসছে চুরি ডাকাতি করার জন্য, এখানে আসছে জনগণের ভোটের অধিকার নষ্ট করার জন্য। হাজার হাজার কোটি টাকা তাদের পেটে আছে না নাই? বাংলাদেশের টাকা কারো পেটে হজম হয় না, মনে রাখবেন। হারাম খাইছে যে মরছে সে, দুনিয়াও শেষ, আখিরাতও। আমাদের মাসুম বিল্লাহ অনেক দীর্ঘ সময় কথা বলেছে। আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করুন। তৃতীয় বক্তা, এগুলো না লিখলেই হয়, শুধু বক্তা দিলেই হয়। আর আমরা তো বক্তা না, দায়ী দিবেন, দায়ী। এটা সাধারণ মানুষের পোস্টার হতে পারে, কিন্তু জামাত ইসলামের লোকদের এরকম পোস্টার না হয় ভালো। দায়ী আল্লাহ, বক্তা তক্তা। বাংলাদেশের বহু বক্তা নামাজও পড়ে না,
বহু বক্তা স্টেজে উঠে নাচে, আছে না? এগুলো বক্তা, ভক্তা। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা দায়ী কার দিকে ডাকবো? কার দিকে? আল্লাহর দিকে। আমাদের চরিত্র হলো কোরআনের চরিত্র, আমরা অর্জন করব। আল্লাহ তৌফিক দান করুন। মোহাম্মদ আব্দুল হান্নান ভাই, আহ্বানে মোহাম্মদ মোজাম্মেল হক, উপস্থাপনায় মাওলানা ইমাম হুসাইন, মোহাম্মদ ইফতেখার আলম, আর আয়োজনে আপনারা যারা অনেক ওস্তাদ সমতুল্লাহ আলেমী দিন নিচে বসে আছেন। স্টেজে উঠাতে পারলে ভালো হতো, কিন্তু বেশি উঠাইলে তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে। সেজন্য সবাইকে আর উঠানো গেল না। আগায় আসলে তুমি কই যাবে, এদিকে আগায় আসলে আমরা পাবো পিছনে না। আপনারা বসেন, একটু জায়গা করে দিলে ভাইদেরকে আল্লাহ আপনাকে বেহেশতে জায়গা করে দিবেন। ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। আমাদের কোরআনে সবকিছু আছে না নাই? এত জামে একটা কিতাব, আল্লাহ কোরআনের বন্ধু আমাদেরকে বানায়া দেন। অনেক স্যার এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যাদেরকে আমরা নিরাপত্তা দিয়েছি তাদের পূজায়। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। আমাদের যিনি লিডার, তিনি তাদেরকে ডুবন্ত জেলেদেরকে লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। কারণ মানুষ হিসাবে সবার হক আছে না নাই? একজন মানুষ যদি আপনার সামনে না খেয়ে মারা যায়, আপনি মুমিন হতে পারবেন না। রাসূল বলছেন, মান আশবা নাফসাহু ওয়া জারাহু জায়ে লাইসা মুমিন। যে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন হতে পারে না। 800 গ্রাম আপনাদের এই ছোট্ট থানায়। আমি শুনে অবাক হলাম। দবির ভাই বলছেন ওনার শরীরটা যেন ভালো থাকে, ওনার কণ্ঠটা যেন ভালো থাকে। 800 গ্রামের একজন করে আসলে তো ওনার অবস্থা খারাপ। দবির ভাই অনেকগুলো প্রোগ্রাম আছে, বিদায় হচ্ছেন। আপনারা বিদায় দিছেন তো? দিছেন তো না? এখনই ঢুকবে, এখনই ঢুকবে ছেলেরা। পয়সা দিবে, তারপরে ওয়াজ হবে। হ্যাঁ, অনেক আগে যাকাত। আগে কি? যাকাত। প্রথম সালাত, তারপরে যাকাত, এরপরে যাকাতের পরে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আমরা কোরআনের তরতিব অনুযায়ী চলবো। আল্লাহ তৌফিক দান করুন। ছেলেরা ঢুকে যাও, আমরা কোরআনের আলোচনায় ঢুকে যাচ্ছি ইনশাআল্লাহ। তোমরাও ঢুকো, প্রত্যেকে যতটুকু পারেন উদার হস্তে আপনাদের এই মসজিদের জন্য দান করবেন। যেহেতু মসজিদের মাহফিল, মসজিদের থেকে আলোচনা শুরু হোক। আলহামদুলিল্লাহ বলি। এই কিতাবে মসজিদের কথা আছে না নাই? কোন সূরা দিয়ে আল্লাহ শুরু করেছেন মসজিদের কথা? কোন সূরা? সূরা বাকারা 114 নাম্বার থেকে আল্লাহ মসজিদের আলোচনা শুরু করেছেন। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে জিকির থেকে মানুষকে নিষেধ করে দেয়? এরকম কাণ্ড হয়েছে কিনা গত 16 বছর? ঢাকা ভার্সিটির একটা মসজিদে 16 বছর আজান হয়নি। কোন মসজিদ? সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদ। 16 বছর ওখানে আজান দিতে দেয়নি। বহু মসজিদের ইমামকে নির্যাতন করা হয়েছে। ঠিক না ঠিক? পার্সোনালি আমাকে কোন মসজিদে বাংলাদেশের খুতবা দিতে দেয়া হয়নি। কথা বলবো না ছেলেরা, চুপচাপ যাবা। কথা বললে ওরে পয়সা দিবেন না, মুখ বন্ধ, হাতে কাম চলবে। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। তার চেয়ে জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে নিষেধ করে দেয়? মসজিদের লাল বাতি যেটা টাঙান, এটা নিষেধ এই হাদিসে, এই কোরআনের আলোকে। টাঙাবেন না। কারণ মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তে হয়। কয় রাকাত? বুখারী মুসলিমের হাদিস, লা তাজলিসু ইল্লা রাকাতাইন। মসজিদে ঢুকলেই কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত। যারা 2 রাকাত পড়ে না তারা যেন মসজিদে না বসে, নিষেধ করছেন রাহমাতাল লিল আলামিন। এটার জন্য কোনো সময় নেই। যখনই ঢুকবেন, ফজরের সুন্নত ঘরে পড়েছেন, এরপরে ফরজ ছাড়ার কোনো নামাজ নাই, কিন্তু মসজিদে গেলে বসলে কয় রাকাত? 2 রাকাত। আসরের পরে কোনো সুন্নত নফল নেই, কিন্তু যদি মসজিদে ঢুকেন কয় রাকাত? খুতবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন খতিব খুতবা দিতে উঠে আর কোনো নামাজ নাই, কিন্তু রাসূলের খুতবায় যখন ঢুকলেন এক সাহাবী বসে পড়লেন মসজিদে, মুআজ বিন জাবাল। রাসূল বললেন, কুম সল্লি রাকাতাইন, আগে দাঁড়াও 2 রাকাত পড়ো তারপরে বসে যাও। এজন্য লাল বাতি টাঙাবেন না। যেমন একজন সূর্য ডুবার সময় ঘুম থেকে উঠলো, তার ওঠেই তার সময়, ঠিক না ঠিক? ফজরে কেউ তাকে ডাকে নেই, এখন সূর্য যখন লাল হয়ে গেছে তখন ঘুম থেকে উঠছে, কি করবে? কথা কর না কেন? ওই সময় নামাজ পড়বে। আবার আরেকজন যোহরের পরে ঘুমিয়েছে, সূর্য ডুবু ডুবু অবস্থায় উঠে দেখে যে আসর গেল। এরকম একবার হয়েছে সুলাইমান আলাইহিস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাও কোরআনে তুলে দিয়েছেন। তিনি ঘোড়ার রূপ দেখতে দেখতে সূর্য লাল হয়ে গেছে, তিনি ঘোড়াগুলোকে আনালেন, ঘোড়ার পা কেটে দিলেন। যেই ঘোড়ার জন্য আল্লাহর ফরজ তরফ হতে যাচ্ছিল, সেই ঘোড়া আর দুনিয়াতে রাখবো না। তিনি সূর্যকে বললেন, আল্লাহকে বললেন, আল্লাহ আপনার সূর্যকে ধরে রাখেন, আমি যেন আসরের নামাজটা আদায় করতে পারি। কারণ দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ? আসরের নামাজ। আল্লাহ বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি আসরের নামাজ। কেন আসরের নামাজ? রাসূল বলছেন, আসরের সময় রাতের ফেরেশতারা দুনিয়ায় আসে, দিনের ফেরেশতারা বিদায় হয়। দিনের ফেরেশতা যখন যায় তখন তারা দেখে লোকটি নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতা এসে দেখে নামাজে দাঁড়ানো, 24 ঘন্টাই তার নামাজে হয়ে যায়। পড়বেন তো আসর? আমাদের জাতীয় কবিকে সেলিউট দেই, কি নাম? ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হাওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আমরা মসজিদ মুখী হব, মসজিদে যাবে যারা জান্নাত পাবে। মসজিদে কাউকে ইনকার করবেন না। কিছু লোক আছে অমুক মসজিদে নামাজ পড়বেন না, হেমুক মসজিদে পড়বেন না, নো, সবগুলো মসজিদে নামাজ পড়বেন। পুরা উম্মার ইজমা হলো 2 দল কাফের, এক দল হলো কাদিয়ানি, আরেক দল হলো রাফিজি। রাফিজি একটাও বাংলাদেশে নাই, কাদিয়ানি যাও আছে, ওদের কোনো মসজিদ মসজিদ যে কোনো মসজিদে পড়বেন। মসজিদে নববীর কবজা নিয়েছে মিশরের মুনাফিকরা, যারা সাইয়েদনা ওসমানকে খুন করেছিল রাদিয়াল্লাহু আনহু আরদা। আবার মদিনার মুনাফিকরা তাদের সাথে হাত মিলিয়েছে, এরা মসজিদে নববীর কবজা নিয়েছে। মদিনার সাহাবায়ে কেরাম সবাই মিলে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছে, আমরা মসজিদে নববীতে এখন নামাজ পড়বো কিনা? তিনি বললেন, নামাজ পড়ো, নামাজের পরে তাদেরকে অনুসরণ করো না, কারণ নামাজের ভিতরে কোনো কিছু নিজের ঢুকানোর কোনো ইখতিয়ার নাই। সব কার। হয়তো কারো রুকু একটু লম্বা, কারো একটু শর্ট, কিন্তু নিজের কিছু ঢুকানোর কোনো ক্ষমতা নামাজে নাই। নামাজ ইনট্যাক্ট। নামাজে যাবেন, আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, যারা 5 ওয়াক্ত নামাজে যায় তাদেরকে মুমিন সার্টিফিকেট লাগায়া দাও। দ্বিতীয় বললেন, যারা 5 ওয়াক্ত নামাজে যায়, বিশ্ব নবীর বুখারীর বর্ণনা, তাদের জন্য আল্লাহ জান্নাতটাকে সাজিয়ে দেয়। মসজিদ আছে যেখানে আমরা যাব, মসজিদের পাশে আমার কলা ঘাটি খাইতে হবে, আলু ঘাটি। আলু ঘাটি খাবেন? আলু ঘাটি দুনিয়ার শ্রেষ্ঠ তরকারি। রাসূল আলুর দাম বেশি, তোমরা 1 কেজি কিনে দিয়ে দেবো। নতুন আলু আসছে তো, আলুর সিন্ডিকেট ভাঙেন ইউনূস সাহেব, বেশি কিছু আপনার কাছে আশা করি না। শুধু সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে যান আর্মিকে দিয়া, ঠিক না ঠিক? এই কুত্তা সিন্ডিকেটের কারণে মানুষের নাবিশ্বাস উঠে। আলু আসতেছে, নতুন আলু, দাম বাড়বে কেন? যেগুলো দাম বাড়ায় এগুলোকে পিটায়া জেলখানায় ঢুকায় না। জায়গায় জায়গায় শয়তানরা আছে না নাই? চাষি দাম পায় না, মধ্য শর্তভোগীরা খেয়ে যায়। যেমন আমাদের মধ্য শর্তভোগী, সবচেয়ে মধ্য শর্তভোগী ছিল ওই সরকার। আমরা কারেন্টের বিল দিছি 2 বছর, ওই বিলও খায়া চলে গেছে।
বিল জমা হয়নি। এখন কারেন্ট অফিসে যেগুলো আছে এদেরকে লাথি মেরে বের করে দেয়া দরকার। বিল তো আমরা দিছি, তোরা ওদেরকে দিলি কেন? চোরের সাক্ষী সব, ঠিক না? ঠিক। আপনাদের অবস্থা দেখে আমি মোনাজাত করে দেবো, জোরে কথা বলবেন। আমি মরা মুস্তা না, আমি যেরকম কথা বললাম এর সাথে বলছি আপনার জোরে উত্তর দিবেন। একটু আল্লাহু আকবার বলেন। বুঝছে? আরে মিয়া নিজেই তো কওনি, পাশে বৈশা দেখছেন অবস্থা, হ্যাঁ, সেরাগের তলে অন্ধকার। বলতেছিল আমার বুকের দিকে তাকায় রয়েছে, কোন দিকে কি বলি। আমরা আল্লাহর কাজে সবচেয়ে বেশি সজাগ থাকবো, ঠিক আছে তো? জামাত ইসলামীকে চিনেন? চিনেন? এই যে থানা আমির হয়েছে, দেখছেন? ইউনিয়ন আমির কি দিয়ে হয়েছে জানেন? নামাজ 142 ওয়াক্ত থেকে 1 ওয়াক্ত কম হবে, নেতা তো দূরের কথা রোকনই হতে পারবে না। সব ছাড় দেয়া হয় কিন্তু নামাজে কোনো ছাড় নাই। কারণ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত নামাজটা ফরজ করেছেন কে? মায়ের কোলে নামাজের আদেশ করেছেন ঈসা আলাইহিস সালাম। যখন মা মরিয়মকে পাহাড় থেকে ঈসা আলাইহিস সালাম সহ আসতে দেখলো, ইহুদিরা বলল এটা পতিতা। এখন আমার মাকে তারা গালি দেয়। আর আল্লাহ বলেছেন আল্লাযী আহসানাত ফুরজাহা, মা মরিয়মের চেয়ে চরিত্রবান আর কেউ। একজন নবীর পরিচয় দিয়েছেন ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম। কোন নবীকে বাপের পরিচয় দেন নাই, কোন নবীকে মায়ের পরিচয় দেন নাই। একজন মাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসেছেন, তিনার নাম কি? মরিয়ম। যখন তিনি বাচ্চাকে নিয়ে আসলেন, কি হয়েছে? তুমি আবার কি চালাইছো এদিকে? এদিকে টেনশন থাকবে। বলছে এই মরিয়ম, তোমার আব্বাও ভালো আম্মাও ভালো, তুমি এটা আনছো কোত্থেকে? তিনি আস্তে করে বাচ্চার দিকে ইশারা করলেন। বাচ্চা বলছে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনত আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহু আকবার। তিনি বলছেন আমি আব্দুল্লাহ। আমি কি? আব্দুল্লাহ। আমার কাছে কিতাব এসেছে, মাত্র 40 দিনের শিশু, কেউ বলে আরো কম, কেউ বলে আর একটু বেশি। 40 দিন। কয়দিন? 40 দিনের শিশু কথা বলছে। আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে, আল্লাহ আমারে নবী বানায়া দিছে। আমি যেখানেই যাই বরকতময় হই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের আগে যখন তিনি আসবেন, তিনি যতদূর দেখবেন ততদূর তার নিঃশ্বাস চলে যাবে। এই নিঃশ্বাসের ভিতরে কোন কাফের পড়লে গলে ছাই হয়ে যাবে। এত পাওয়ার নিয়ে আসতেছেন ঈসা আলাইহিস সালাম। তিনি বললেন, শেষে বলেন আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আমার আল্লাহ বলছেন, আমাকে ওসিয়ত করেছেন আমার নিঃশ্বাস যতক্ষণ আছে আমি যেন নামাজ পড়ি এবং যাকাত দেই। পড়বেন তো নামাজ? নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? কোন মাস? এখন ঠেলাঠেলি করে, কয় তুই 20 রাকাত না 8 রাকাত। আপনারা কোন দিকে? আরো জোরে আমাকে জিজ্ঞেস করেন কত? 42। যখন নামাজ নিয়ে ঠেলাঠেলি লাগলো 8 আর 20, আমি হাদিস তালাশ করতে লাগলাম। তালাশ করতে করতে দেখি বেশ কয়েকজন সাহাবী 42 টাকার তারাবি পড়তো। আর এরা শুধু কমায়। হ্যাঁ, রাসূল সারা বছর কয় রাকাত পড়তেন? এটা ওনার জন্য ফরজ ছিল। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনার জন্য নফলটাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। ওই 8 রাকাত তিনি রাতে পড়তেন না, রাতে না পড়লে দিনে সেটা কাজা করে দিতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাতে 50 আয়াত পড়তেন, রুকুতে থাকতেন 50 আয়াত পরিমাণ, সেজদায় থাকতেন। আবার কখনো কখনো 2 রাকাত দিয়ে সারা রাত তিনি শেষ করে দিতেন। এত সুন্দর নামাজ। নামাজ যত ভালো আপনার বরকত তত বেশি। যত লম্বা সেজদা, যত লম্বা বিপদ দূর করে দিবেন কে? এজন্য মসজিদের সাথে সম্পর্ক বেশি হবে না কম? সব নবীরা আগে কি বানিয়েছেন? মসজিদ। কি বানিয়েছেন? মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘর কোনোদিন বানান নাই। তিনার 11টা রুম ছিল। কি ছিল? রুম। ওই আলোকেই হয়েছে হুজরাত।
হাজরুনের বহু বচন হুজরাত, হুজরাতুন একটা রুম, হুজরাত বহু রুম, বহু রুম। মসজিদে নববীর পাশে একটা, দুইটা, তিনটা, চারটা এরকম করে রুম ছিল রাহমাতাল লিল। আর আমরা বাড়ি বানানোর জন্য পেরেশান। রাসূল বলতেন এই দুনিয়াতে যারা বিল্ডিং বানায় তাদের মতো বেকুব আর একজনও নাই। কারণ বিল্ডিং আপনি করছেন, থাকতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা। গণভবনে এখন কুত্তাও উকি দেয় না, ঠিক না বা ঠিক? ভয় লাগে, কি যেন কি আছে। আমি 2 দিন সামনে গিয়ে দেখলাম, হায় হায় কি থমথমে পাপের চিহ্ন রেখে গেল সে। কিচ্ছু নাই, অভিশপ্ত। এগুলোতে যাবেন না, শরীর এমনি নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মসজিদে যাওয়ার তৌফিক দেন। যে কোনো মসজিদে গেলে শরীর কেমন লাগে, কেমন লাগে। আল্লামা ইকবাল একজন বিচারপতির সাক্ষাৎকার নিলেন, ছিলেন তো আল্লামা ইকবালকে। ভারতের জাতীয় সঙ্গীত লিখেছেন কে? এ আল্লামা ইকবাল। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, ওটাকে চেঞ্জ করেছে মোদি পাঠা এসে। আর ওদের বস্তা পচা, এটা রবীন্দ্রনাথের লেখা না। ও লিখেছে ক্যালকাটাকে উদ্দেশ্য করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওর জন্ম হয়েছে 1861, মৃত্যু হয়েছে 1941। আমাদের স্বাধীনতা হইল কবে? কবে? তো জন্মের মৃত্যুর পরে জাতীয় দিবস লিখেছে, জাতীয় সঙ্গীত কোত্থেকে পাইছো এটা? কোত্থেকে পেয়েছো এটা? আমাদের আকীদা বিরোধী। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। আকাশ কার? জমিন কার? আল্লাহ কি বাঁশি বাজায়? তুমি বাঁশি বাজাইলা কেন? এটাকে আজ থেকে 20 বছর আগে আমি একটু মুসলমান বানাইছিলাম। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে। ও আল্লাহ আমার পানে জাগায় রহম, মাবুদ আল্লাহ আমি তোমায়। একটা শব্দ ঢুকিয়ে দিলে মুসলমান হয়ে গেল, ঠিক না ঠিক? এরকম ঠাকুরের আরো কিছু আছে না নাই? আমার পরানো যাহা চায় তুমি তাই গো। শুধু আল্লাহর নাম লাগায় দেন, এটা মুসলমান হয়ে যাবে। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক কিনা? একজন ত্রিভুবনে, তিনি ছাড়া আর কেউ নাই। 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, 100 বছর আগেও আমরা কেউ থাকবো। থাকবেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, শুধু একজন থাকবে। ওনার জিকির যারা করে তাদেরকে রেখে দিবেন কে? ওমরের ঘর নাই, বাড়ি নাই, কিন্তু ওনার নাম সারা দুনিয়ায় আছে না নাই? অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। কোন কবি লিখেছেন? কোন কবি? এই নজরুল। কে লিখেছেন? এই নজরুল। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আলহামদুলিল্লাহ। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি। শহীদ হতে রাজি আছেন? রাজি আছো মুসলমান? হাত তুলে দেখা দাও। আমরা কোনোদিন মৃত্যুর ভয়ে ভীত নই। দেখেন না, আলামিন আমাকে দাওয়াত দিতে গেল, আশিকের বন্ধু, বয়স আর কতই হয়েছে,
কোরআনে দাওয়াত আপনাদেরকে দিল, সে নাই, এখন সব তার আমল নামায় গিয়ে উঠতেছে। আল্লাহ তার মেয়েটাকে মায়েশার মতো তুমি কবুল করো। আল্লাহ তার বাপ আসছেন না, তার আব্বার হায়াত তুমি আরো দারাজ করে দাও। এই পুত্রের বদলে নেয়ামাল বদল তুমি তাকে দান করে দাও। আল্লাহ তার বিবিকে তুমি রহমত দিয়ে মালামাল করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, স্বামী যে হারায় সে সর্বহারা হয়ে যায়, সব হারায়। আবার যে স্ত্রী সন্তানের মুখ চেয়ে অন্য বন্ধনে আবদ্ধ হয় না, রাসূল বলেছেন ওই বিবিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আবার স্ত্রী মারা গেল, যে স্বামী সন্তানের দিকে তাকিয়ে অন্য বউ ঘরে আনে না, সেই স্বামীকেও জান্নাত দান করে দিবেন কে? এতিমরা হলো পরীক্ষার জায়গা। এতিমের মাথায় হাত বুলালে অন্তরটা নরম করে দেন কে? এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমের মাথায় হাত বুলাও, পিতামাতার খেদমত করো, আল্লাহ তোমার অন্তর নরম করে দিবেন। এতিমের মাথায় হাত বুলালে যত হাতের নিচে যত পশম, এত পরিমাণ সওয়াব আমলনামায় উঠে যায়। রাসূল বলছেন, কাফিরুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ, যারা এতিমের দেখাশোনা করে ওরা আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। চির এতিম ছিলেন রাহমাতাল লিল আলামিন। কোন নবীকে আল্লাহ এতিম বলে কোরআন শরীফে জানান দেয়নি, কিন্তু নবীকে আল্লাহ পরিচয় দিয়েছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লামা ইকবাল একজন বিচারপতির সাক্ষাৎকার নিয়েছেন। তিনাকে জিজ্ঞেস করলেন, আপ কেউ ইসলাম কবুল কিয়া, আপনি কেন ইসলাম গ্রহণ করেছেন? তিনি বললেন, I went to the so many religious places, I couldn't find any place better than mosque. The mosque I entered, I found it full of good smell. আমি পৃথিবীর যত মসজিদে গিয়েছি সুগন্ধে মসজিদ ভরপুর পেয়েছি, আর যত ধর্মীয় উপাসনালয়ে গিয়েছি দুর্গন্ধ পেয়েছি। সুগন্ধ আছে মসজিদে, দুর্গন্ধ আছে সবখানে, ঠিক না ঠিক? আমরা মসজিদে যাওয়ার সময় আতর লাগাই, জুতাগুলো খুলে যাই, সুন্দর করে মসজিদে ঢুকি, ঠিক না ঠিক? দুনিয়ার কারো ইবাদতখানা এত পবিত্র হয় না। ওরা ওদের মন্দিরে বসে গাঁজাও খায়, তাসও খেলে। আবার খ্রিস্টানদের গির্জার ভিতরে তো মদ খায়, ডাইলা ডাইলা খাও, তুইও খা আমিও খাই। বললাম মদ খাও কেন? কয় মদটা হলো ঈসা আলাইহিস সালামের রক্ত, আর রুটিটা হলো ওনার গোশত, এটা খাইলে গুনাহ মাফ হয়ে যায়। আরে আসতে কন্যা নাউজুবিল্লাহ। শয়তান তাদেরকে কোথায় নিয়ে উঠেছে দেখেন। যেমন হিন্দু ভাইদেরকে ধারণা দিয়েছে গঙ্গাতে ডুবলেই তুই গুনাহ মাফ। আরো আসতে কন্যা নাউজুবিল্লাহ। ওরা গঙ্গাকে মিলায় আমাদের জমজমের সাথে, আমাদের জমজমে গোসল করলে গুনাহ মাফ, এমন কথা রাসূলের কোন হাদিসে নাই। বরং আমরা এটাকে গোসলের জায়গা বানাই না। জমজম আমরা খাই, রাসূল বলেছেন তিনটা উপকার। কয়টা? আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা আতিনি ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। এই তিনটা দোয়া রাসূল জমজম খাওয়ার সময় পড়তেন। বলতেন, হে আল্লাহ উপকারী জ্ঞান দেন, প্রশস্ত রিজিক দেন, আমার সব রোগ এই পানি দিয়ে আপনি ভালো করে দেন। আজকের বিজ্ঞান বলছে পৃথিবীর সব খাদ্যের ভিতরে যা গুণ আছে জমজমের পানির ভিতরে আল্লাহ সেই গুণগুলো দিয়ে দিয়েছে। এটা হয়েছে কোরবানির কারণে। তিনজনের পায়ের লাথিতে তিনটা বড় বড় জিনিস দুনিয়াতে আমরা পেয়েছি। মা হাজরার পায়ের লাথিতে সাফা মারওয়া পেয়েছি। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ।
ওনার পায়ের লাথিতে ওটা আল্লাহর নিদর্শন হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের লাথিতে মাকামে ইব্রাহিম হয়ে গেছে। মাকামে ইব্রাহিম না হলে লিফট হতো না, অ্যাক্সেলেটর হতো না। লিফট অ্যাক্সেলেটর অনেক সেকেলে, কিন্তু মাকামে ইব্রাহিম ছিল আধুনিক। কিরকম আধুনিক? মাকামে ইব্রাহিম, এই পাথরটা আসছে জান্নাত থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই এটার উপরে দাঁড়ালেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ ওটার উপরে দিয়ে দিলেন। এটার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার সম্পর্ক হয়ে গেল। যখন তিনি মনে করতেন উপরে উঠবেন, পাথর আস্তে করে উপরের দিকে উঠে যেত। যখন তিনি মনে করতেন নিচে নেমে যাবে, পাথর ওনাকে নিয়ে নিচে নেমে যেত। কিন্তু আমাদের অ্যাক্সিলেটর লিফট গুলো আরো পুরান, আমরা সুইচ টিপ দেয়া ছাড়া এটা লড়ে না। ঠিক না ঠিক? মনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এই মাকামে ইব্রাহিম যখন স্থাপন করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। বারবার মাকামে ইব্রাহিমের সামনে তিনি দাঁড়িয়ে যাচ্ছেন। রাসূল বললেন, দাঁড়াও কেন? সাইয়েদনা ওমর ফারুক বললেন, আমার এখানে নামাজ পড়তে ইচ্ছা করছে। সাথে সাথে জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন, যাও আমার নবীকে বলো কিয়ামত পর্যন্ত যেন মাকামে ইব্রাহিমকে তারা নামাজের জায়গা বানায় নেয়। ইত্তাখাযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা। মাকামে ইব্রাহিমে এখন আমরা 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? 2 রাকাত। আমরা মসজিদে যাব তো? আরো জোরে বলেন। রাসূল বলেছেন, দুনিয়াটাকে আল্লাহ ধ্বংস করে দিতে চান 2 প্রকারের লোকের জন্য, পারেন না। কয় প্রকার? 2 প্রকার। এক হলো আমিরুনাল মাসাজিদ, আরেক হলো মুস্তাগফিরিনা বিল আসহাব। যারা মসজিদ আবাদ রাখে, মসজিদে পড়ে থাকে, এরকম কিছু ভাই আছে না নাই? এদের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কে? আবার শেষ রাতে ওঠে গুনগুন করে কাঁদে, এদের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কে? আল্লামা সাইদির একটা ছবি ভাইরাল হয়েছিল। তিনি জেলখানার ভিতরে তাহাজ্জুদ পড়ছিলেন, দেখছেন না আপনারা? আহা, একজন কয়েদি, জেলখানার কয়েদি ছবিটা তুলে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। কি তাহাজ্জুদ গুজার তিনি ছিলেন। আপনাদের এই বগুড়া বনানী মাঠে তিনি আসতেন 3 দিনের জন্য। কয়দিন? 3 দিন। আমারও সৌভাগ্য হয়েছিল, সুলতানগঞ্জ হাই স্কুল, আমি চাচার সাথে ছিলাম। তো আমি দেখেছি রাত 3টার পরে তিনি আর কখনো বিছনায় থাকতেন না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন, আমার গোলাম যারা সূরা সিজদার 15 নাম্বার, আমার গোলাম রাত বেশি হলেই বিছনায় থাকে না, বিছনা থেকে শরীরটা আলাদা করে রাখে, আশা এবং ভয় নিয়ে আল্লাহকে ডাকতে থাকে। আর আল্লাহ যে রিজিক দিয়েছেন তার রাস্তায় খরচ করে। ঠিক না ঠিক? এই পৃথিবীর প্রথম মসজিদ কোথায় হয় বলেন? পৃথিবীর প্রথম মসজিদ কোনটা? হায় হায়, এত দেরিতে কেন গো ভাই? না, সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত মাথায় ঢুকিয়ে নেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানিয়েছি, এটাকে আমি হেদায়েতের মার্কাজ করে দিয়েছি। মসজিদে যাবে যে হেদায়েত পাবে সে। আপনার মেয়ে যদি মসজিদে যেতে চায় নিষেধ করতে পারবেন না। রাসূল বলেছেন, লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ। কোন মেয়েকে আল্লাহর মসজিদ থেকে নিষেধ করতে পারবা? মা আয়েশা বলছেন, বুখারীর বর্ণনা, আমরা ফজরের নামাজ পড়তাম, অন্ধকারে যেতাম, অন্ধকারে ফিরে আসতাম, আমাদের শরীরের অবয়ব বোঝা যেত। এটা আর কমানো যায় না? আর একটু কমায় দেন। আর কমানো যাবে? এই তো ঠিক আছে। আপনাদের শীত লাগে, আর আমি যেহেতু কথা বলছি সেজন্য গরম লাগে। কথা খুব কষ্টের জিনিস। এই জন্য রাসূল বলতেন, আতওয়ালু সম, লম্বা সময় চুপ থাকতেন, রাহমাতাল লিল কাসরাতুল কালাম থেকে তিনি পানা চাইতেন। যারা বেশি কথা কয় এদের থেকে দূরে সরে যেতেন। কাসরাতুল কালাম, আমরা যেন এটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কিন্তু এখন ওই হাদিসে আমি আমল করলে তো আপনারা উঠে দৌড় মারবেন, যে হুজুর আনছেন বোবা হুজুর। কতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ? সারা রাত? সারা রাত থাকবেন? শুধু কইলেই হইব সারা রাত থাকবেন?
একটু পরে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আমরা দেখি কতক্ষণ চলে। প্রথম মসজিদ কোনটা? আরো জোরে বলেন। এখন বলেন দুনিয়া আখিরাতের প্রথম মসজিদ কোনটা? আসমানে আল্লাহ একটা মসজিদ বানিয়েছেন, ওটার নাম বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। ওখানে এক এক কাতারে 70,000 ফেরেশতা দাঁড়ায়। এরকম 70,000 লাইন এক এক জামাতের মধ্যে হয়। যে ফেরেশতা একবার নামাজ পড়বে দ্বিতীয়বার নামাজের চান্স পাবে না। কত বড় মসজিদ, কত লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ বানিয়েছেন। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষের পাহারায় থাকবে 10 জন করে ফেরেশতা। কয়জন? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাজার হাজার কোটি মানুষ, 10 জন করে ফেরেশতা যদি একজনের পাহারায় থাকে তাহলে কি অবস্থা হবে? এখন বলেন ওই ফেরেশতার সাইজ কত? ক্যাসেট শুনেন না। সবচেয়ে ছোট ফেরেশতা কত বড়? উহুদ। মাশাআল্লাহ, ক্যাসেট শুনে। উহুদ পাহাড়। উহুদ পাহাড় কত বড়? 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। এরকম একজন ফেরেশতা হলো সবচেয়ে ছোট। আর সবচেয়ে বড় ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। তিনার এক এক পাখা আকাশের চেয়ে বড়। এরকম 600 পাখা আল্লাহ তাকে দান করেছেন। রাসূল ওনাকে 2 বার আসল চেহারায় দেখেছেন, 2 বার তিনি অজ্ঞান হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখেছেন 10 বছর বয়স। কয় বছর? 10 বছর। রাসূলকে ওনার চাচারা মূর্তির সামনে নিয়ে যাচ্ছিল। মূর্তির সামনে তীর রাখা থাকতো, যেমন আমাদের দেশে টিয়া পাখি দিয়ে ভাগ্য নিয়ন্ত্রণ করে, আছে না নাই? বগুড়াতে হয় না অবশ্য। হ্যাঁ, ওই যে টিয়া পাখি ছেড়ে দিলে গিয়ে আস্তে করে একটা কার্ড বের করে আনে। ওই বেটা আবার ছেলেটার দিকে তাকায়, যদি ছাত্র হয় কয় তুমি তো পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবা, তবে সোমবার দিন ঘর থেকে বের হবা না, বিরাট বিপদ হইতে পারে। আন্দাজি শালার বেটা। আর যদি দেখে যে ব্যবসায়ী, হ্যাঁ ভাই তুমি তো খুব তাড়াতাড়ি পয়সা আলা হবা, কারণ এটা না করলে তো পয়সা দিবে না ও। তবে শোনো, মঙ্গলবার দিন বাজারে যাবা না, পকেট মারে নিয়ে যেতে পারে। আমি ছোটবেলায় একবার এই টিয়া পাখিয়ালা আমার বাসায় নিয়ে গেছি। বলছি ভাই চলো, সেখানে অনেকের এরকম গুনতে হবে, তো তোমার অনেক টাকা দিব। বলছে ভাই অনেক টাকা না দিলে আমি তো চলতে পারি। আমি যে 500 টাকা দেবো কমসে কম, চলো যাই। গেছে, আমার গাড়িতে করে আসলো। উনি যখনই নামছে আমি 2টা ঘুষা দিছি। কয় ঘুষা দিলেন কেন? আমি বললাম তুই দেখতে পারলি না তোর যে এখানে আইন আমি ঘুষামো? তুই আমার ভবিষ্যৎ বলস, তোর ভবিষ্যতের খবর কি? দারোয়ানরে কইলাম পিটা, ভালো খেটা পিটা। এই গণকের কথা যারা বিশ্বাস করে, রাসূল বলছেন তারা আমার সাথে কুফরি করে। এই গণককে যারা হাত দেখায় 40 দিন তাদের কোনো আমল কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবকিছু বরাদ্দ করে দিয়েছেন। ভালো চাইবো কার কাছে? খারাপ দেয়ার মালিককে। তবে খারাপটা আমাদের হাতের কামাই, ঠিক না ঠিক? আমরা মিথ্যা কথা বলি, আমরা বিবিকে মারি, আমরা ওয়াদা খেলাপ করি, আমরা যৌতুক খাই। বগুড়ার মানুষ খায় না অবশ্য যৌতুক। হ্যাঁ খান। কেন খান? বেশি খায়। তুই কুত্তার গু খাস না। তোর তো কোনো নামাজ কবুল হবে না। তোর কোন স্বর্গে আছেন আপনি? আল্লাহ বলছেন 4 নম্বর আয়াত সূরা নিসা, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা দাও। রাসূলের কাছে এক মেয়ে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ যাওয়াইজনি। এ ভাই উঠলেন কেন? এই উঠে যাচ্ছ কেন? মাবরে বেটা, আপনাদের 1 নম্বর হচ্ছে খুব না, ডাক্তারে যাবেন আর ইসুপগুলোর ভুসি খাবেন, 1 নম্বর কমে যাবে। যাদের ডায়াবেটিসের সম্ভাবনা আছে, ইসুপগুলোর ভুসি আর খাবেন তোকমা। কয়টা বললাম? 2টা খাবেন, ভিতরটা খুব মজবুত হয়ে যাবে। 80-90 বছরে একদম টনটনা থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। গ্রামে তো অনেক উপাদান আল্লাহ দিয়েছেন, আর বগুড়া তো তরি তরকারির ভান্ডার। এটা ঠিক না ঠিক? এত সস্তা কলা দুনিয়ার কোন দেশে নাই। এত সস্তা কলা, এত সস্তা তরকারি দুনিয়ার কোন দেশে। আমেরিকাতে একটা এই শসা বিক্রি হয় $10, মানে 1200 টাকা। 1 কেজি টমেটো এখন বিক্রি হচ্ছে $8 থেকে $9। কি খাবে এরা? আর আমাদের এখানে গরুরও খাওয়ায় না এক সময়।
যখন সিজনে বেশি টমেটো আসে গরুরে খাওয়ায়? খাওয়ায় না। এত টমেটো হয়, আলহামদুলিল্লাহ বলি। আরো জোরে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে একটা নীতিমালা নির্ধারণ করে দিলেন। মসজিদে যারা বেশি যাবে তাদের সাথে সম্পর্ক বেশি হবে কার? আবার যারা মসজিদে যায় না তাদেরকে রাসূল বলেছেন আমি আগুন দিয়ে পুড়িয়ে দিতে চাই। আজান শুনে অথচ মসজিদে যায় না, এরকম লোক আছে না নাই? এদের নামাজ হবে না যদি শরীয়তের কোনো কারণ ছাড়া তারা মসজিদে না যায়। শরীয়তের কারণ হলো তিনটি। কয়টি? আপনি খুব অসুস্থ, অথবা আপনি মুসাফির, অথবা মসজিদে গেলে আপনার জীবন বিপন্ন হতে। যেমন গত 17 বছর আমরা মসজিদে ঠিক মতো যেতে পারি নাই। আমি ফজর পড়তে গেছি মসজিদে, ঢাকা মগবাজার জামাত অফিসের পাশে আমার বাসা, এখনো আছে। তো 2 চরমনার পীর সাহেবের ভেষ, একদম পাগড়ি টাগড়ি, দাড়ি এরকম লম্বা। কয় হুজুর সামনে যান। আমি বললাম আপনি যান বাবাজি। কয় না আমরা পিছিয়ে দাঁড়াবো। তো ওনারা পিছনে দাঁড়ালেন। সালাম ফিরিয়ে দেখি যে পকেট থেকে মোবাইল বের করে। হ্যাঁ, আমি ধরে ফেলছি হাত। তাহলে তুই মোবাইল কেন তোর হাতে? কয় আমি ডিবি। কেন আসছ? কয় আপনি যে নামাজে আসছেন এটা নিউজ দিতেছি ওই হেড অফিসে। এরকম বিভিন্ন জনের পিছনে এরকম গোয়েন্দা ছিল কিনা? কথা কন না কেন? আপনাদের দবির ভাইয়ের পিছনে বোধহয় ছিল না। নেতা যত বড় ডিবিও তত। এখন কোথায় তোর ডিবি? তোর ডিবি তোরে খাইতেছে, ঠিক না বা ঠিক? কোন ডিবি টুবি আমরা পরোয়া করি না। একজনকে মানি, তিনি কে? আরো চিৎকার করে বলেন তিনি কে? সে আল্লাহর হুকুম যেখানে আমরা যাব সেখানে। এবার আল্লাহ বলছেন শোনো, কাদেরকে মসজিদ কমিটিতে রাখবা? যারে তারে মসজিদ কমিটিতে ঢুকানো যাবে না। মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ বলছেন সূরা তওবার 17 নম্বর আয়াত, কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। কবর পূজারী, মাজার পূজারী মসজিদ কমিটিতে থাকতে পারবে? ইবাদত করতে হবে কার? আল্লাহ। সেজদা দিতে হবে কাকে? আল্লাহকে সেজদা দিতে হবে, আর কাউকে সেজদা দেয়া যাবে? কেউ ফিরে না খালি হাতে। জোরে আল্লাহরে তোর দরবারেতে। আমরা মুসলমানরা পড়ছি বাবা লয়া, আর হিন্দুরা পড়ছে সব মা লয়া। ওদের দুর্গা মা, কালী মা, সরস্বতী মা, আর আমাদের হলো কাজা বাবা, কাজা বাবা, শাহপরান বাবা। আপনাদের এখানে কি আছে? মহাস্থান বাবা, বলকি বাবা। কোন বাবা না, কোন বাবা ডাকা নিষেধ। ধর্মীয় কারণে বাবা ডাকা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাপ ডাকে সে জাহান্নামী। আর রাসূলকে বাবা ডাকতে নিষেধ করে দিয়েছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। খবরদার, কোন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়। তিনি ছিলেন নবীদের শেষ নবী, আর তিনি ছিলেন সবচেয়ে বড় নবী, সব নবীদের শেষ নবী। ওনার পরে আর কোন নবী। এই আয়াতটা মানে না কারা বলেন তো? কারা মানে না? কারা মানে না? আর আল্লাহর আইনের আয়াতটা মানতো না আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিজের আইন বানাইছে শিক্ষা ক্ষেত্রে। আল্লাহ বলেছে আমার নামে পড়বি, ওরা বলছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাদ দিয়া দুর্গার জীবনে ঢুকায়া দিছে। এডুকেশন বোর্ডে সবগুলো ছিল মুশরিক। প্রাইমারি মাধ্যমিক এডুকেশন বোর্ডে একজন মুসলমান ছিল না, সব ছিল ওই পদ। সচিবালয়ে 1400 কর্মচারীর ভিতরে 950 ছিল মুশরিক। কিভাবে দেশ চলবে? আইটি তুলে দিয়েছে হিন্দুদের হাতে, ঠিক না বা ঠিক? হিন্দুদেরকে আমরা দিয়েছি যথেষ্ট। মাত্র 1 কোটির কিছু কম হিন্দু বাংলাদেশে, কিন্তু গত 16 বছর তাদের চাকরি ছিল সবচেয়ে বেশি। কথা কন না কেন? ডিসি, এসপি পাইকারি হারে আছে না নাই?
কেন দিয়েছো এটা? ভারতে তো আমার মুসলমানদেরকে এরকম দেওয়া হয় না, ঠিক না ঠিক? 12 পূজায় 13 বন্ধ, আমাদের ঈদে পর্যন্ত বন্ধ দেয় না পাশের দেশ। ঈদে পর্যন্ত মুসলমানদের উপর আক্রমণ করা হয়, অথচ 42 কোটি মুসলমান ভারতে। কত কোটি? আজকে তিনি আমার মাহফিলে ভারতের এক বড় ব্যবসায়ী ফোন করেছেন, তিনি বলছেন, স্যার আমরা আপনার অপেক্ষা আছি ভারতে। আমি বলছি, ভাই আমার বাংলাদেশ নিয়ে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমার 18 কোটি ভাইয়ের কাছে আমরা কালেমার দাওয়াত পৌঁছে দিব, এটাই বিরাট নিয়ামত। এরা যায় কই? এই এই যে আল্লাহর ওলি, চলেন আমরাও চলে যাই। যেগুলো উঠবে জোর করে ধরে আস্তে করে বসায় দিবে, এটা বলতেন আল্লামা সাইদি। বলছে জোর করে ধরবা, আস্তে করে বসায় দিবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শোনার তৌফিক দান করেন। মসজিদ কমিটিতে কোনো মুশরিকরে রাখবো? তাবিজ যারা বাঁধে এরা কি? জোরে বলেন, এরা কি? পীর সাহেবকে নিজের সব মনে করে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। কোন খাজার দরবার আমরা বিশ্বাস করি না, একজনের দরবার বিশ্বাস করি। তিনি কে? তিনি কে? ওই খাজা নিজেও ফকির, এক ফকির আর এক ফকিরের কাছে দিবে কি? খাজা নিজেও তো ফকির, কার কাছে চাইছেন? আল্লাহর কাছে চেয়েছেন। আমরা কার কাছে চাইবো? মঈনুদ্দিন চিশতি যখন ভারতে, তখন আওরঙ্গজেব, তারপরে কি আগে আওরঙ্গজেব দেশ চালাচ্ছেন। তা আওরঙ্গজেব খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তিনি কোরআন লিখে জীবিকা নির্বাহ করতেন, লুঙ্গি শিলাতেন, কাপড় শিলাতেন। ভারতের প্রধান প্রেসিডেন্ট ছিলেন তিনি, কি নাম? আওরঙ্গজেব। তো তিনি একজন ভিক্ষুক একজনের কাছে আসলো, আসার পরে ভিক্ষুক বলছে, ভিক্ষুকের ওই লোক বলছে, ভাই আমার কাছে কিছু পাবা না, আমাদের প্রেসিডেন্ট খুব বেশি দানবীর, তিনি ভিক্ষুককে ফিরায় না, আল্লাহওয়ালা মানুষ, তুমি তার কাছে যাই চাইবা তিনি তোমাকে দিয়ে দিবেন। রাতের বেলায় ভিক্ষুক এসেছে, এসে দেখেন আওরঙ্গজেব কার কাছে যেন হাত তুলে কাঁদছে। ভিক্ষুক অনেকক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। আওরঙ্গজেব টের পেয়েছেন ভিক্ষুক বাহিরে দাঁড়ানো, নামাজ শেষ করে আর তাকে পাওয়া গেল না। অনেক দূরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই লোকটা বসে আছে। বলছে, আপনি না আমার কাছে ভিক্ষার জন্য গিয়েছিলেন? কয়, হ্যাঁ গিয়েছিলাম। তো ফেরত আসলেন কেন? কয়, আমি আপনার মতো ভিক্ষুক নই, আপনাকে দেখেছি আপনি হাত তুলছেন আবার কাঁদছেন, আমি তো ভিক্ষা করতে গিয়ে কাঁদি না, আপনি যার কাছে কাঁদেন আমিও তার কাছেই কাঁদবো। কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে, কেউ ফিরে না শূন্য হাতে মাওলারে তোর দরবারেতে। রাসূল বলছেন, কেউ যখন এভাবে হাত তোলে আল্লাহ সেই হাত খালি হাত ফিরাতে আল্লাহ লজ্জা বোধ করে। আর দাড়ি পাকা লোক যদি হাত তোলে ওই হাত আল্লাহ কখনো ফিরায় না। এই জন্য সাহাবায়ে কেরাম যখন হাত তুলতেন, দাড়ি পাকা লোক নিয়ে হাত তুলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ছিলেন, সাহাবায়ে কেরাম হাত তুললে বলতেন, আপনার প্রিয় রাসূল আমাদের মধ্যে এই উসিলা আমাদেরকে maaf করে দেন। আর যখন রাসূল চলে গেলেন, ওনার চাচা ইবনে আব্বাস সাদা দাড়ি, ওনাকে নিয়ে হাত তুলতেন, আল্লাহ রাসূলের প্রিয় চাচা সাদা দাড়ি আমাদের সাথে হাত তুলেছে, ওনার উসিলায় আমাদেরকে maaf করে দেন। একজন মুরব্বী আছে যেখানে দোয়া কবুল হয়, সেখানে 60 এর পরে মুরব্বীরা মাসুম হতে থাকে। রাসূল বলছেন, যার বয়স 60 পর্যন্ত পৌঁছে যায়, আমিনুল্লাহি আসিরুল্লাহি ফিল আরদ, 60 এর পরে যার বয়স চলে যায় তিনি জমিনে আল্লাহর আমিন হয়ে যায়। তিনি যার জন্য দোয়া করে তার দোয়াটা কবুল করে নেন কে? আবার আল্লাহর হাবিব বলেছেন, সুস্থ অবস্থায় আপনি যত বেশি ইবাদত করবেন, অসুস্থ হওয়ার পরে যদি ওই ইবাদত করতে না পারেন, ওই ইবাদতের সওয়াব অটোমেটিক আল্লাহ আমলনামায় লিখে দিবে। যেমন আপনার পা ভালো, আপনি 4 রাকাত ইশরাক পড়েন, আপনি আওয়াবিন পড়েন, কিন্তু পা আঘাত খেয়ে আপনি ব্যথা হয়ে গেছে, এখন আর পড়তে পারেন না। রাসূল বলেছেন, ওই যে 4 রাকাত ভালো থাকা অবস্থায় পড়তা, ওই সময় ওই ইবাদতগুলো অটোমেটিক তোমার আমলনামায় আল্লাহ লিখে দিবে। গায়রে মামনুন, এটাকে বলা হয় কি?
গায়রে মামনুন। এজন্য এখন হলো ইবাদতের শ্রেষ্ঠ সময়। রাসূল বলছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে খরচ করে, আল্লাহ আরশের ছায়া নয় নিজের ছায়ায় কিয়ামতে তাকে রেখে দিবে। কার ছায়া? আল্লাহর ছায়া। এজন্য যুবকেরা এখন বেশি ইবাদত করবা। অসুস্থ হলে তো মানুষ এমনি আল্লাহকে ডাকে, ঠিক না বেটি? কোনো কিছু নাই, আল্লাহ 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 আল্লাহ। কিন্তু সুস্থতার নাম সবচেয়ে বেশি শুনেন কে? আল্লাহ শুনেন। সুস্থ অবস্থায় যত লম্বা আল্লাহকে ডাকবেন, অসুস্থ অবস্থায় না ডাকতে পারলেও সওয়াব দান করে দিবেন কে? আল্লাহ সওয়াব দান করে দিবেন। আর মসজিদ আছে যেখানে দোয়া কবুল হয়, সেখানে কাবা ঘরে দোয়া কবুলের শ্রেষ্ঠ জায়গা। একটা সেজদা দিলে কয় লক্ষ সেজদার সওয়াব? কয় লক্ষ? মসজিদে নববীতে একটা সেজদা দিলে কত সওয়াব? 1000। কত? 1000। বাইতুল মুকাদ্দাসে কত? 500। কত? 500। আবার মসজিদে নববীতে 1000। আবার আপনার এলাকার যে মসজিদগুলো, এগুলো যদি জুমা মসজিদ হয়, এগুলোতে 1 রাকাত পড়লে 500 রাকাতের সওয়াব। আর যদি ওয়াক্তিয়া মসজিদ হয়, জামাতে পড়লে 27 গুণ সওয়াব। কয় গুণ? 27 গুণ। জামাতে ইসলামের একটা ঘর আছে, জামাতে নামাজ। কিসে নামাজ? জামাতে নামাজ। আপনি কাজা তো দূরের কথা, এদের নামাজ কাজা, জামাত তো কাজা হয় না। আল্লামা সাইদি এই রিপোর্টটা মেনটেন করতেন। এই রিপোর্টটা মেনটেন করতেন গোলামে আজম। এই রিপোর্টটা মেনটেন করতেন কাদের মোল্লা রাহমাহুল্লাহ। প্রথম তাকে ফাঁসি দেয়া হয়। ফাঁসির মঞ্চের দিকে তাকে নেওয়া হচ্ছে। 6 জন তার হাত ধরেছে। তারা বলল, তাদেরকে বলল, ছাড়ে দে হাত, হাত ছেড়ে দাও। কেন স্যার? এটা নিয়ম। কয়, তোমাদের নিয়ম আমি মানি না। আপনাকে ফাঁসি কাস্টে ঝুলাবো, ঝুলাও, অসুবিধা নেই। ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। তোমরা যেখানে ফাঁসি দেখছো, আমি সেখানে জান্নাত দেখছি। তিনি সেখানে গেলেন। ওই ফাঁসির আগে গোসল করলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। শুধু উনি নয়, 5 জন নেতাই। মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহকে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি ছেলেকে বলছে, বাবা 3 ঘন্টা পরে আমি আর আল্লাহর সাথে দেখা করব, কোন ড্রেসটা পরে গেলে ভালো হয়? শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে, কোন ড্রেসটা পরলে ভালো হয়? ছেলে আলেমে দ্বীন, ব্যারিস্টার, আমার জামাতা সম্পর্কে। ছেলে বলছে, আব্বা আল্লাহ সুন্দরকে পছন্দ করেন, সাদা রং সবচেয়ে বেশি পছন্দ করেন কে? এজন্য জানাজার কাপড় আমরা কোন রং দেই? আকাশের অধিকাংশ রং কি? সাদা। এই যে সাদা ড্রেস, জুমার দিনও আমরা সাদা পরি, ঠিক না ঠিক? বলছে সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা। তিনি গোসল করলেন, সুন্দর করে ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা সময় নিয়ে লম্বা মুনাজাত করলেন। এবার ফাঁসির দিকে যাচ্ছেন। লোকেরা ধরলো, বলছে ধরার দরকার নাই, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। তোমরা যেটাকে ফাঁসি বলছো, আমি সেখানে জান্নাত দেখছি। নীরবে গিয়ে দাঁড়ালেন, মুখের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুচকি হাসি সবার মুখে। কি মুচকি হাসি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেলেন, কোন লোককে যখন শহীদ করা হয়, তার চোখের সামনে জান্নাত তুলে ধরা হয়। জান্নাত দেখলে তার মনে কোনো কষ্ট থাকে না, হাসতে হাসতে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করে দিয়ে। আমরা মসজিদে যাব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। দৈনিক কয়বার? আরো জোরে বলি। কত দরবেশ আল্লাহর ভক্ত, নবীজির উম্মত, এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই।
মসজিদেরই পাশে আমার। কি সুন্দর মসজিদের প্রতি তার ভালোবাসা, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। আরো জোরে বলি আমিন। আমরা মসজিদে মুশরিক রাখবো না, এখন কাদেরকে রাখবো সেটা কোরআন শরীফে আছে না নাই? পরের আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, তারা মসজিদ আবাদ করবে, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া কাউকে ডরায় না। ঠিক না ঠিক? আমরা ভয় পাই কাকে? আল্লাহকে। একজন আমাদের ভয়ের জায়গা, তিনি কে? গোলাম আযম রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, স্যার আপনি কি সরকারকে ভয় পান? তিনি বলছেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া জায়েজই নাই। তিনি বলছেন তোমার হাসিনা আমারে ভয় পায়, আমি তারে ভয় পাই না। সব সন্ত্রাসী গুলো আলেমদেরকে ভয় পায়। ঠিক না ঠিক? ভয় না পেলে আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় রাখতো না, বিষ প্রয়োগে বিদায় করতো না। ঠিক না ঠিক? কত আলেমকে তারা এলাকা ছাড়া করে দিয়েছে, কত আলেমের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, মসজিদের হুজুরদেরকে পর্যন্ত বাধা দিয়েছে। আছে না নাই? এজন্য মসজিদ বিরোধী যারা, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা কাকে চাই? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত কোথায় যাবেন? মসজিদে যাবেন। আযান হলে কোথায় যাবেন? ব্যবসা করবেন না। আল্লাহ সূরা জুমায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও দুনিয়ার মানুষ শোনো, ও মুমিনেরা, যখন মুয়াজ্জিন নামাজের জন্য আযান দেয়, ব্যবসা বন্ধ করে দাও, চাকরি বন্ধ করে দাও। কার কথা? কার কথা? যারা আযানের পরে চাকরি করো, ব্যবসা করো, তোমার রিজিক হারাম। আযান হবে, সব বন্ধ করে কোন দিকে? কোন দিকে? যালিকুম খায়রুল লাকুম। আমাদের দেশে মানুষ মারা গেলে আমরা জিজ্ঞেস করি মানুষ কেমন ছিল। ঠিক না ঠিক? আপনাদের এখানে অবশ্য হয় না। লোকটা কেমন ছিল? কি বলেন? ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। আপনি জানলেন কেমনে ভালো ছিল? রাসূল বলেছেন বিবি যদি ভালো বলে ওই লোকটা ভালো। সেই বিবি থেকে আমরা যৌতুক খাই, এই যৌতুক খাওয়া বিবি আপনাকে ভালো বলবে না খারাপ? আর যৌতুক যেগুলো খায় এগুলো চরিত্রহীন। যেগুলো যৌতুক খায় এগুলো দুনিয়ার সবচেয়ে নোংরা লোক। রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, মহিলা সাহাবী, ইয়া রাসূলুল্লাহ যাওয়িজনি, আপনি আমারে বিয়ে করেন, আপনি আমারে বিয়ে করেন। রাসূল ছিলেন সবচেয়ে লজ্জাশীল মানুষ, নিচের দিকে তাকিয়ে আছেন। ওই মহিলা বারবার বলতেছে আমারে বিয়ে করেন। এক সাহাবী এসে বলছে, রাসূলুল্লাহ আপনি না করলে, বুঝেন না, পোলাপান খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিকে তাকালেন, তাকিয়ে বললেন তোমার কাছে মোহরানা আছে? বিয়ের প্রথম কথা কি? জোরে বলেন। যখন কেউ বিয়ে করতে যায় আগে মেয়েকে কি শোনায়? কথা কর না কেন? কি শোনায়? সকিনার বিয়ে হবে কুতকুতালির সাথে। সকিনাকে গিয়ে বলা হয়, সকিনা আব্দুল জাব্বারের ছেলে কুতকুতালি তোমারে 40,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়, তুমি রাজি আছো নাকি? সকিনা যদি কয় সমত কুতকুত ফুতকুতরে বিয়ে করবো না, জোর করে বিয়ে দেওয়ার কোন নিয়ম নাই। যেমন মা আয়েশাকে, মা ফাতেমাকে রাসূল বলছেন, মা তোমাকে বিয়ে করতে চায় মক্কার সবচেয়ে সাহসী যুবক, আমার সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী। আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা, হাদিসটি বানোয়াট। আনা মদিনাতুল ইলম যদি হতে হয়, রাসূলের মদিনার ইলমের দরজা হলো সাইয়েদনা আবু বকর, রাসূলের পরেই তার মর্যাদা। ঠিক না ঠিক? সমস্ত উম্মতের নেতা
নবীদের পরেই সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই জন্য প্রতি জুমায় আমরা শুনি ইরহামা আলা উম্মতি আবু বকর, ইরহাম আলা উম্মতি উম্মতি আবু বকর, আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর ও আসদাকুহুম উসমান, আসদাকুহুম উসমান। এই ভাগগুলো আমরা শুনি খুতবাতে, এগুলো অমূলক নয়। রাসূল বলে গেছেন যে আমার পরেই সবচেয়ে বড় মর্যাদার মানুষকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব যখন আবু বকরের মাধ্যমে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে নিলেন, নিয়ে ফাতেমাকে বললেন, মা তোমাকে তো বিয়ে দিতেই হবে, মেয়েরা বালেগা হলেই কি করতে হবে? বিয়ে দিতে হবে। আর আমাদের দেশে বালেগা হওয়ার 10 বছর পরে বিয়ে দিতে হবে, 9 বছর পর। মেয়ে বালেগ হয় 9 বছরে। কত বছরে? এই জন্য মা আয়েশাকে রাসূল আদ করেছেন 6 বছরে, ঘরে উঠিয়ে নিয়েছেন 9 বছরে। আর ঠাকুইরা বিয়ে করছে 5 বছরে। এগুলো কেউ কয় না। ভারতে অন্তত কয়েকশ ঠাকুর আছে যেগুলো অল্প ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বিয়ে করছে। কিন্তু আমার নবীর বিরুদ্ধে শয়তানরা উল্টা পাল্টা কথা বলে, ঠিক না ঠিক? আজকের আমেরিকাতে টেক্সাসে 9 বছরের কোন মেয়ে যদি কাউকে বিয়ে করতে চায়, বিয়ে ভ্যালিড। কারণ মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ে আর্লি বালেগ হয় কত বছরে? 9 বছর বয়স। ওরা গবেষণা করে বের করেছে। আর আমাদের ফেদুগুলো বয়স করছে 18 বছর হইতে হইবে, তা না হলে বাল্য বিবাহ হইবে। নরমালি তো একটা মেয়ে 10 বছর 12 বছর পরে এমনি বালেগ হয়ে যায়, ঠিক না ঠিক? তো বাকি 6 বছর যে অপকর্ম করবে, এগুলো কার আমলনামায় উঠবে? পিতামাতার আমলনামায় উঠবে। আইন পরিবর্তন করো, পরিবর্তন করো এই আইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি বিবাহের তৌফিক থাকে, মোহরানা এবং মেয়েকে চালানোর যদি যোগ্যতা থাকে, তুমি বিয়ে করো। সাহাবীকে জিজ্ঞেস করলেন, তোমার মোহরানা আছে কিনা? কয়, হুজুর শরীর ছাড়া কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে বললেন, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? তিনি বললেন আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা নাসর আছে নাকি? আছে। তুমি বিয়ে করো। আল্লাহু আকবার। তার মোহরানা হলো কোরআন। মোহরানা কি? কোরআন। মেয়েকে কোরআন শিক্ষা দেয়াটাই হলো মোহরানা। রাসূল বলেছেন, একটা আংটি, লোহার আংটি দিয়ে হলেও তুমি মেয়েদেরকে মোহরানা দান করো। মোহরানা ছাড়া কোনো বিবাহ হতে পারে? মোহরানা আপনার তৌফিক অনুযায়ী দিবেন। মোহরানা আদায় করে দেওয়াটা বিয়ার আগে সুন্নাত। রাসূল কোন বিবাহ পড়াতেন না যেগুলোর মোহরানা ক্যাশ আদায় না হয়। এখন আমাদের দেশে মোহরানা বাকি, বাকির নাম কথা বল নাকি? কি সুন্দর করে রাখো। বিয়ে যখন করতে যাই, ওই মোহরানা স্বীকৃতি দিয়েই তো আমি বিয়ের পিঁড়িতে বসি, ঠিক না ঠিক? যেমন কুতকুতালি মুখে রুমাল দিয়ে বসে থাকে, যখন তাকে বলা হয় সকিনা 40,000 টাকা মোহরানায় তোমার বিবাহে আবদ্ধ হতে চায়, তোমার রায় কি? কবুল। কি বললো? কি কবুল করলো? কি কবুল করলো? প্রথম তো মোহরানা। তো যৌতুক খাস কেমনে তুই? যৌতুক এসেছে হিন্দু সমাজ থেকে। যারা যৌতুক খায়, হিন্দুদের সাথে তার হাসর হবে। হিন্দু সমাজে মেয়েদের কোনো অধিকার নাই। মেয়েরা বাপের বাড়ি থেকে জামাইয়ের বাড়ি যাওয়ার সময় যা টেনে হিসেবে নিতে পারে, এটাই তাদের সম্ভব। কিন্তু আমার ইসলাম এমন নয়। ও 11:15 বেজে গেছে, সেই জন্য তো উঠে যাচ্ছে আল্লাহর ওলিরা। এই যে ওলি সাহেবেরা, এটা সোনাবন্দের ফুতি না। এখানে কোরআন হাদিস পড়ছি, আপনি যখন উঠে চলে যাবেন, আবার যখন উঠে হাঁটবেন, বদদোয়া দিয়ে যাব, ঘরে ল্যাংলা হয়ে পড়ে থাকবা। মূর্খগুলো হাঁটো কেন? মসজিদ আছে যেখানে, আমরা যাব সেখানে। যাবেন তো মসজিদে? কয় ওয়াক্ত? আবার সারাদিন মসজিদে বসে থাকেন না গাট্টি মুস্কা লয়া, সেটাও নিষেধ। ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ এতক্ষণ বললেন মসজিদে যাও, এখন বলছেন নামাজ শেষ, মসজিদ থেকে বেরিয়ে যাও, আল্লাহর করুণা তালাশ করো। ভিতরে জিকির যা করেছো, বাইরে তার চেয়ে বেশি করো, ঠিক না ঠিক? তাহলে সফলতা দান করবেন কে?
কারণ মসজিদের ভিতরে ডানে মোমেন, বামে মোমেন, সামনে মোমেন, পিছনে মোমেন। আর যখন বাহিরে আসবেন বাজারে, বামে ইসলাম বিরোধী, ডানে নাস্তিক, পিছনে মুশরিক থাকতে পারে, ঠিক না ঠিক? ওদের মধ্যে যদি আল্লাহর জিকির বেশি 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 করেন তাহলে তারা ইসলামের দিকে আসবে। যেমন আপনি যদি ওজনে সঠিক দেন, ভালো মানুষগুলো আপনার দিকে ঝুঁকে পড়বে, ঠিক না ঠিক? আপনি যদি হালাল বিক্রি করেন, মানুষ আপনাকে পছন্দ করবে। আপনি যদি ওজনে ভেজাল না করেন, যে কোনো মানুষ আপনার থেকে জিনিস নিবে। এই তো আপনার নাম ছড়িয়ে পড়বে, যেমন ছড়িয়ে পড়েছে ওমর ফারুকের নাম, যেমন ছড়িয়ে পড়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম। উনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ইমাম আবু হানিফা কাপড়ের ব্যবসায়ী ছিলেন। প্রত্যেক দিন এসে কাপড় চেক করতেন। একদিন দেখলেন কাপড়ের মধ্যে দাগ। কাপড়ের মধ্যে কি দাগ? তিনি বলেন, এই কাপড় যখন বিক্রি করবা দাগটা দেখে এটার দাম কম নিও। কিন্তু ঠেলার চোটে কাপড় বিক্রি হয়ে গেছে। রাতের বেলায় তিনি এসে বলছেন, কই দাগালা কাপড় কি করেছো? কব বেচা ফালাইছি। আমরা হলে তো তার কপালে চুমু দিতাম, তুই বিরাট কাজ করছ, আমার ফলটালা কাপড় তুই বিক্রি করে ফেলছিস। কিন্তু ইমাম আবু হানিফা সেটা করেন নেই। ওই দিনের সকল পয়সা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। কত সজাগ ছিলেন এরা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক বন্ধুর কাছে ডেইলি খাইতে যাইতেন, তার এক কিনা গোলামের কাছে। গোলাম তিনি আজাদ করে দিয়েছেন। গোলামের ঘরে খেতে যেতেন। খাওয়ার আগে তিনি জিজ্ঞেস করতেন, খাওয়াগুলো কোত্থেকে এনেছো? একদিন পেটে ক্ষুধা ছিল, তিনি আর জিজ্ঞেস করতে পারলেন না, 2 লোকমা খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে জিজ্ঞেস করেছেন, এই খাওয়াটা কোত্থেকে এনেছো? ওই গোলাম বলছে, আমি হাত দেখতাম। কি দেখতাম? হাত দেখতাম। ওই জাহেলি যুগে হাত দেখেছি, কিছু টাকা বাকি ছিল, ওগুলো দিয়েছে, সেই টাকা দিয়ে খাওয়া এনেছি। এই টাকাগুলো হালাল না হারাম? আরো আস্তে কর। আবু বকর মুখে আঙ্গুল দিয়ে বমি করে দিলেন। বমি করে দিতেই থাকলেন, মুখ দিয়ে রক্ত বের হলো। রাসূলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুলে এটা খেয়ে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তো পেটে কিছুই রাখো নাই, লালা সহ বেরিয়ে এসেছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। যদি এটা হজম হয়ে যেত 40 দিনের ইবাদত নষ্ট হতো। কয় দিন? 40 দিন। কারণ এক লোকমা খাবার যখন শরীরে যায়, এটার এফেক্ট শরীরে 40 দিন থাকে। কয় দিন? 40 দিন। এই জন্য 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, সমস্ত হালাল গুলো তোমাদের জন্য আমি বিধিবদ্ধ করে দিয়েছি। আবার বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও পান করো কিন্তু সীমা লঙ্ঘন করো না। মসজিদে গেলে তোমরা যদি ঘর থেকে ওযু করে প্রথম কদম মসজিদের দিকে দাও, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। রাসূল বলছেন সহিহ হাদিসে, যারা ঘরে ওযু করে, কোথায় ওযু করবেন? ঘরে ওযু করা সুন্নাহ, ঘরে সুন্নত পড়া সুন্নাহ। বিবিকে নিয়ে সুন্নত নফল সব ঘরে পড়বেন, বিবির নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। বিবিকে তুই বলে ডাকা, অপমানজনক শব্দ ব্যবহার করা সম্পূর্ণ কবিরা গুনাহ, কোরআন বিরোধী। আল্লাহ বলছেন, আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার কার সাথে করবেন? বিবির সাথে করবেন। 5 বার মারুফ শব্দ বিবির জন্য ব্যবহার করেছেন কে? 5 বার। আমরা কি ডাকি? এই তুই কই? ডাইলে লবণ দিছ? করস কি? মনে হয় উনি চাকরানি বিয়ে করে আনছেন। কোত্থেকে পেয়েছো এই কুত্তা ব্যবহার? একজন নবীও বিবির সাথে চোখ রাঙিয়ে কথা বলেন না, একজনও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি ছিল। কয়জন? নিজের কাপড়টা নিজেই ধুইতেন। মা আয়েশা বলতেন, মসজিদে নববী থেকে এসেই রাসূল প্রথম ঘর ঝাড়ু দিতেন। কি ঝাড়ু দিতেন? আপনারা কি করেন? নবাবজাদা সলিমুল্লাহ চাকরি একটু করে, ঘরে এসে সিট হয়ে পড়ে থাকে। ও বিবি খানা দাও, ও বিবি কাপড় ধুয়ে দাও, ও বিবি বাচ্চাটারে কোলে নাও, বাচ্চাটারে পরিষ্কার করে দিলে আমার আব্বু যখন পেশাব করে দেয়, কয়ে তোমার পোলারে নাও, মুইতা দিছে। তখন আর তার পোলা থাকে না। অথচ রাসূল হাসান হোসেনকে পালছেন কে? কে পেলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমাকে জীবনে নিজের থেকে আলাদা করেন নাই। মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী এবং ফাতেমার মধ্যখানে গিয়ে শুয়ে থাকতেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে।
বাড়ি থেকে যখন বের হতেন সর্বশেষ দেখা করতেন মেয়ের সাথে, আবার যখন আসতেন সবার আগে মেয়ের সাথে দেখা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, একদিন সব বিবিদেরকে খবর করলেন। সব বিবিরা আসলো, একটু পরে ঢুকলো ফাতেমাতুজ জাহরা রাসূলের মতোই হাঁটে, রাসূলের মতোই কথা বলে সাল্লাল্লাহু। দুনিয়ার চারজন বিশ্ব সুন্দরী নারীর মধ্যে আমার মা ফাতেমাও আছে না নাই? সেই ফাতেমা আসছেন। মা আয়েশা বলছেন রাসূল দাঁড়ালেন, দাঁড়িয়ে ফাতেমার কপালে চুমু খেলেন, নিজের বসার জায়গায় ফাতেমাকে বসিয়ে দিলেন। রাসূল একটু দূরে গিয়ে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন বললেন, ফাতেমার কানে কানে কি যেন বললেন। ফাতেমা কাঁদা শুরু করলো। আবার কিছুক্ষণ পরে ফাতেমা বললেন, কি যেন বললেন, ফাতেমা হাসা শুরু করলো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও ফাতেমা, আমি তোমার মা, ছোট হলেও তোমার মা, আমাকে বলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন। মা ফাতেমা বলেন, আব্বা যদি আপনার শোনার ব্যবস্থা করতেন তাহলে জোরেই বলতেন, আমি আব্বার গোপন কথা আপনাকে বলবো। যখন রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, মা আয়েশা আবার গেলেন, ও ফাতেমা, ওই যে একদিন তুমি এসেছিলে, আমরা সব বিবিরা বসা, দৈনিক 3 বার বিবিদের সাথে দেখা করতেন রাহমাতাল লিল, আর আমাদের বহু ভাই বিবাহ করে বিদেশে চলে যায়, 6 বছর 7 বছর বিবির কোনো খবর থাকে না। আল্লাহ সূরা বাকারায় বলছেন 226, ইয়ালুনা তারাব্বাসু আরবাতা আশহুর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবা। ওমর ফারুক লিখিত নিয়ম করেছেন 4 মাসের বেশি বিবি থেকে দূরে থাকা জায়েজ নাই। ফাতেমাতুজ জাহরাকে জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, বলো তো কি বলেছেন এখন রাসূল দুনিয়ায় নাই? ও মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছেন, আয়েশা, ও ফাতেমা, অল্প দিনের মধ্যেই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি কাঁদলাম, কাঁদার পরে আব্বা আবার কানে কানে বললেন, ফাতেমা, আমার সব আত্মীয় স্বজনের মধ্যে তুমি প্রথম আমার সাথে দেখা করবা। প্রথম আমি কাঁদলাম, তারপরে আমি হাসলাম। আল্লাহু আকবার। কি ভালোবাসতেন ফাতেমাকে। গনিমতের মাল বন্টন হচ্ছে, আমরা নেতাগুলো দেশ খায়া শেষ করে ফেলেছে, কর্মীদের জন্য কিছুই নাই। আওয়ামী লীগের বহু কর্মী আছে, বিগত 16 বছরে কিচ্ছু পায়নি। আছে না নাই? আছে না নাই? কি করস? সেসব পচা দল করে, মূর্তির দল কেন করস? চলে আয় তাওহীদের দলে, চলে আয় নামাজের দলে। তোদের নেতারা তো দোয়াও করতে পারে না। এক নেতারে দোয়া করতে বলছে, কয় আল্লাহ আমাদের বড় নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিই। 15ই আগস্টে এক হুজুরে আনছে, হুজুর দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আপনারা দেখেন নাই বোধহয় এগুলো। আর এক মন্ত্রীরে আনছে, ঈদের জামাতের একটু ঘোষণা দেন, কয় আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কেন? কারণ মুখে আল্লাহ জিকির নেই, মুখে আল্লাহর প্রশংসা নাই, এই জন্য জিহ্বা ঠিক মতো চলে না। ঠিক না বেটি? এমপু পার্লামেন্টের মেম্বার কয় স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল, স্পিকারে কয় কি হালা হমন্দি লই আইছেন এখানে, হালা এক্সপান্স করা হোক। কয় আপনার কি প্রশ্ন আছে কোন? কয় মাননীয় ব্রিজ, আমার একখান স্পিকার লাগবো। কি এমএ পাস, বিএ পাস, সাড়ালো বলতে ঢুকেছে, সাড়ালো। আরেকটারে ঢুকেছে পটুয়াখালীর, কথাই কইতে পারে না, প্রধানমন্ত্রী, হ্যাঁ হ্যাঁ। দেখছেন না কি এগুলো? এখন আপনাদের দবির ভাই কেমন? আরো আসতে কম। উপজেলা চেয়ারম্যান যে কদিন ছিলেন, গম কেমন মারছে? আরে হে তো গমের ব্যবসায়ী করে, হের গমই তো খায়া মানছে কুলায় না, হে আরেকজনের গম মারবো কি? ঠিক না? ঠিক। চোর ছেচররা চুরি করে, করুণার চাইলেও খায়া ফালাইছে, আল্লাহ তাদেরকে করুণা দিয়ে বিদায় করেছেন। ঠিক না বা ঠিক? যদি আপনি কোন চোরকে আপনার রায় দেন, আপনিও কিয়ামতের ময়দানে চোরের সাথে উঠবেন। ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে সকল মানুষকে আমি তার নেতা সহ ডাকবো।
নেতা যাবে যেখানে, কর্মী যাবে সেখানে। বেনামাজি নেতা হলে জাহান্নাম নিশ্চিত, ঠিক না ঠিক? আল্লাহ জিজ্ঞেস করবেন জাহান্নামে আসলি কেন? সূরা মুদ্দাসসির। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কার কথা? কেন জাহান্নামী হলা? প্রথম বলবে আমরা নামাজি ছিলাম না। জান্নাতের চাবি কি? আরো আসতে কোন? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো তো? একটু আল্লাহকে হাত দেখাই, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। একটা মেয়ের সাথে একটা ছেলে যখন লাগে, মাথায় প্যারাক ঢুকালে যে ক্ষতি শরীরের হয়, তার ঈমান এরকম ধ্বংস হয়ে যায়। বলেছেন রাহমাতাল লিল। এখন আমাদের স্কুল কলেজগুলোতে কোনো পর্দা নাই, ঠিক না ঠিক? কথা কর না কেন? ক্লাস 8 এর ছেলে আর মেয়ে গলায় হাত দিয়ে হাঁটে, নাই বোধহয় আপনাদের? কিসের লেখাপড়া? ঘোড়ার ডিম। সমূলেই চরিত্র বিনষ্ট। কলেজগুলোর কথা বললাম না, ইউনিভার্সিটি তো আরো জঘন্য। আমি আসছি এয়ারপোর্টের দিকে, গুলশান থেকে বেরোচ্ছি, একটা ইউনিভার্সিটির পাশ দিয়ে গাড়ি আসছে। আমার ড্রাইভার ব্রেক করলো। বললাম কি রে, ব্রেক করলি কেন? কয় স্যার দেখেন এখানে কিন্তু 3টা মাইয়া 3টা পোলা। তুই বুঝলি কেমনে? কয় দেখেন ওই যে চুল লম্বা, এটা মাইয়া, বসে বসে বিড়ি খাচ্ছে। ছেলে খায়া মেয়েরে দিতেছে, কয় জান তুমি খাও। কি কয়? জান তুমি খাও। বসে আড্ডা মারতেছে আর বিড়ি খাচ্ছে। বিড়ি খায় না গাঁজা খায় কে জানে। কি হবে শিক্ষা দিয়ে? আপনি নামাজে ঢুকান, আপনার ছেলে চরিত্রবান হবে, মেয়ে চরিত্রবান হবে, ঠিক না ঠিক? কার কথা? কার কথা? সূরা ইউনূসের ভিতরে আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। আল্লাহর কোরআন তেলাওয়াত করো। উতলু মা উহিয়া ইলাইক, নবীর প্রতি যা ওহী করেছি তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে হলে সংগঠন লাগবে, ঠিক না ঠিক? কায়েম একলা হয় না, কায়েমের জন্য মসজিদের দরকার আছে না নাই? ইমাম মুয়াজ্জিনের দরকার আছে না নাই? মসজিদ কমিটির দরকার আছে না নাই? জামাতের দরকার আছে না নাই? আল্লাহ কোথাও নামাজের পড়ার কথা বলেন, নামাজ কায়েম করো। নামাজের সাথে দ্বীনও কায়েম করো। কি কায়েম করবেন? দ্বীন কায়েম করবেন। নামাজ যেমন ফরজ, দ্বীন কায়েমও। আগে দ্বীন কায়েম, তারপরে নামাজ কায়েম। মক্কার 13 বছর আগে দ্বীন বুঝিয়েছেন রাহমাতাল লিল। আমরা ইসলাম ছাড়া কোন দল করব না। রাজি আছি তো? হাত তুলে দেখা দেন মুসলমান ভাইয়েরা। আলহামদুলিল্লাহ। এই তাকবীর গুলো দিতে পারলেই হয়, আর পিস্তল বের করতে পারবে না। শুধু তাকবীর দিবেন, পিস্তল টিপার সাহস পাবে না। আল্লাহ বলছেন ইউলকা ফি কুলুবিল লাযিনা কাফারুর রুবা, যারা আমার তাকবীর বলে আমি কাফিরদের কলিজার ভিতরে আমার ভয় ঢুকায়া দেই। হাত নাড়ার সাহস পাবে না, ঠিক না ঠিক? মসজিদ আছে যেখানে আমরা যাব, মসজিদ নাই যেখানে আমরা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মসজিদ বানিয়েছেন মদিনাতে। একটা জায়গা তিনি কিনে নিলেন 2 ভাই থেকে, সোহেল এবং সোহাইল। কি নাম? সোহেল এবং সোহাইল 2 ভাই থেকে জায়গাটা কিনে নিয়েছেন। কিনে নিয়ে সেখানে মসজিদ বানিয়েছেন। রাসূলের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর আমাদের মসজিদ পাকা, মুসল্লি
কাঁচা, এত কাঁচা মুসল্লি নামাজই জানে না। মসজিদে ছোট বাচ্চারা গেলে ধমকায়, ছোট বাচ্চাদেরকে মসজিদে জায়গা দেয়া হয় না। অথচ টার্কির সব মসজিদে লেখা, যেই মসজিদে ছোট বাচ্চাদের আওয়াজ শোনা যায় না ওটা মসজিদ নয়, ওটা কবরস্থান। আর মসজিদ আমরা বড় হয়ে যাচ্ছি, আমাদের বাচ্চারা মসজিদ ধরে রাখবে। হ্যাঁ, মাশাআল্লাহ, তাই আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের অফিসার ইনচার্জ তিনি এসছেন আমাদেরকে দেখার জন্য, না ধরার জন্য আসেনি, টেনশন করেন না। কি সুন্দর পোশাক পরে আসছে, ওয়াজ করবে এখনই আমার।